বলতে চাই যে মুর্শিদাবাদে দেখেছেন কার্তিক পুজোকে কেন্দ্র করে সেখানকার পুলিশ প্রশাসন আজকে হিন্দুকে ফেলে দিয়ে পালিয়ে গেছে, মুসলমানের জিহাদিদের তাণ্ডব। আপনারা দক্ষিণ 24 পরগনায় দেখেছেন, কলকাতা শহরে দেখেছেন, সেখানেও কিন্তু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়। আজকে মৌলবাদের বিরুদ্ধে কিছু তারা বলতে পারছে না। আপনার এই বাড়ির পাশে এই মরিগ্রামে, এই মরিগাতে, সেখানে প্রীতম মন্ডল নামে একটি স্কুল ছেলেকে, স্কুল পড়ুয়া ছেলেকে আজকে সেখানে ইসলাম অবমাননার নাম করে, সম্পূর্ণ মিথ্যা ইসলাম অবমাননার নাম করে আজকে প্রীতম মন্ডলকে পুলিশ অ্যারেস্ট করেছে। তারপরেও জিহাদি মৌলবাদীরা, আজকে জিহাদি এই মৌলবাদীরা বাইক পাড়াতে অবরোধ করেছে, বনগাঁ থানা ঘেরাও করেছিল। বনগাঁ থানায় ঘেরাও করে জিহাদি মৌলবাদীরা বলেছে ওই প্রীতম মন্ডলকে ছেড়ে দিতে। বন্ধু, এটা বাংলাদেশ না, এটা ঢাকা না, এটা ইসলামাবাদ না, এটা কাবুল না, এটা কিন্তু পশ্চিমবাংলা, এটা পশ্চিমবাংলা। তাই আপনাদেরকে সতর্ক করছি, যদি এক চিন্ময় প্রভুর জন্য সারা বিশ্ব রাজ্যে হিন্দুরা রাস্তায় নেমেছে। তাই অজিত অধিকারী না শুধু এখানে, এখানে দেখছেন শত শত আজকে গোবিন্দ সবল থেকে শুরু করে, স্বামীর থেকে শুরু করে তারা আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এই কারণে, কারণ আপনাদেরকে সতর্ক করছি, আপনাদেরকে সতর্ক করছি। বন্ধু, মরুভূমির বুকে দেখেছেন, মরুভূমির বুকে যখন মরু ঝড় ওঠে, যখন ঝড় ওঠে, তখন এই উটটা নিজের মাথাটাকে বালির মধ্যে গুজে রাখে, মনে করে ঝড়টা থেমে গেলে, মনে করে ঝড় থেমে গেলে হয়তো মাথাটা উঁচু করবে। কিন্তু যখন ওই ঝড় এমন ভাবে ওই বালির মধ্যে মাথা গুজে পড়ে থাকে, এই উট কিন্তু আর উঠতে পারে না। আগামী দিন কিন্তু আপনারা যারা মুখ বুঝে বসে আছেন, যারা এখনো তৃণমূলের দালালি করছেন, যারা এখনো বিজেপির দালালি করছেন, যারা সিপিএম কংগ্রেসের দালালি করছেন, প্রত্যেককে বলছি, আপনি যে রাজনীতি করেন না কেন, আপনাকে কোনো রাজনৈতিক দল আপনাকে বাঁচাবে না। আজকে পুলিশ প্রশাসন আপনাকে বাঁচাতে পারবে না। বন্ধু, আপনি দেখেছেন বিজেপি শাসিত রাজ্যে সেখানেও হিন্দুরা আক্রান্ত হচ্ছে। আজকে যোগী আদিত্যনাথের রাজ্যে সেখানেও মুসলমান জিহাদিরা একজন রাম ভক্তকে কুপিয়ে হত্যা করেছে, একজন রাম বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে। বন্ধু, রাজস্থানেও দেখেছেন একজন দর্জি হিন্দু, তাকে আজকে মুসলমানরা তার দর্জির দোকানে ঢোকে, সেখানেও তাকে ছুরি মেরে তাকে হত্যা করেছে। আপনি কোথাও নিরাপদ থাকতে পারবেন না, আপনি কোথাও নিরাপদ না। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, এই বনগাঁবাসীর উদ্দেশ্যে বলছি, আপনারা রাস্তায় নামুন, আপনারা রাস্তায় নামুন। আগামী দিন অস্তিত্বের লড়াই, আগামী দিন অস্তিত্বের লড়াই। এই পশ্চিম বাংলা জুড়ে যে ইসলামিক তাণ্ডব চলছে, আজকে মুসলমানেরা আজকে বিভিন্ন গ্রামে গঞ্জে আজকে হিন্দুদের উপর আক্রমণ করছে। পশ্চিম বাংলার মেন স্ট্রিম মিডিয়া আজকে এবিপি আনন্দকে, ওই আনন্দ ওদেরকে বর্জন করতে হবে। তারা সত্য ঘটনা চেপে যাচ্ছে, তারা সত্য ঘটনাকে জানাচ্ছে না। বন্ধু, আজকে মিডিয়া আপনাদের সত্য ঘটনা জানাবে না। তাই আমরা বক্তব্য নয় কোনো, এটা আমাদের মনের কথা, এটা যন্ত্রণার কথা। আমরা বাংলাদেশের আমাদের যারা আক্রান্ত হচ্ছে সনাতনী ভাই বোনেরা, তারা আমাদের সহজাতি, তারা মা দুর্গাকে মা বলে, তারা ভগবান শ্রীকৃষ্ণকেও তারা ভগবান মনে করে, তারা রামচন্দ্রকে আরাধ্য দেবতা মনে করে, তারা আমাদের সহজাতি, তাদের আত্মচিৎকার উঠেছে। তারা বন্ধু বাঁচতে চাই, তারা বাঁচার অধিকার চাই। তাই আমরা তাদের পাশে আছি। সেই সমস্ত বাংলাদেশি সনাতনী ভাই বোনদেরকে আমরা এই ছোট্ট প্রতিবাদ মঞ্চ থেকে বলতে চাই যে আপনারা কোনো চিন্তা করবেন না, লড়াই করে যান, লড়াই করে যান। কারণ গীতায় বলা আছে, গীতায় স্পষ্ট বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, অথবা প্রাশ্চী স্বর্গম জিত্ত বা অক্ষে মহিম তস্মাদুষ্ঠিত যুদ্ধে কৃত নিশ্চয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আজ থেকে 5000 বছর আগে বলেছিলেন, অর্জুন এটা তোমার সামনে ধর্মযুদ্ধ, অর্জুন তোমার সামনে ধর্মযুদ্ধ। অর্থাৎ এই যুদ্ধে যদি তুমি অংশগ্রহণ করো, আর এই যুদ্ধে যদি তুমি অংশগ্রহণ করে তুমি যদি নিহত হও, তাহলে তোমার জন্য পৃথিবী সুখ। অর্থাৎ অর্জুন, এই যুদ্ধে যদি তুমি নিহত হও, তাহলে তোমার জন্য পৃথিবী সুখ অপেক্ষা করছে। আর এই যুদ্ধে যদি তুমি জয়লাভ করো, তাহলে তোমার জন্য পৃথিবী সুখ, আর নিহত হলে তোমার জন্য স্বর্গ সুখ। অর্থাৎ প্রত্যেক সনাতনীর সামনে এখন একটাই অপশন, জয় অথবা মৃত্যু। এই ছাড়া আমাদের সামনে আর কোনো অপশন নেই। তাই আমরা পুলিশ প্রশাসন এবং যারা বনগাঁর আশেপাশে যারা ব্যবসায়ী মহল আছেন,
আমরা তাদেরকেও বলছি, বাংলাদেশি হিন্দুদের জন্য আমরা রাস্তায় নেমেছি, তথা বিশ্বের সমস্ত সনাতনীদের জন্য আমরা রাস্তায় নামবো, বারবার নামবো। প্রয়োজনে আমরা আমাদের এই কর্মসূচি এর থেকে আরো দ্বিগুণ করব। আর বাংলাদেশিদের আমরা ইউনূস সরকার, ওই জাতি সরকারকে বলতে চাই, কারণ যে কোনো মানুষের ধৈর্য এবং সহ্যের সীমা আছে। কারণ ভারত সরকার এখনো কেন্দ্রীয় সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা আমাদের বিভিন্ন জায়গার মাধ্যমে নরেন্দ্র মোদীর কাছে আমরা আহ্বান করছি, অবিলম্বে এই বাংলাদেশি জিহাদি সরকারের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করুন এবং সনাতনীদের রক্ষা করুন। তাই এই কথা বলে এবং আগামী দিন এবং এই সোমবার আসছে এবং আগামীকালকে আমাদের কর্মসূচি আছে কলকাতায় বাংলাদেশ হাই কমিশন ঘেরাও। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আগামী দিন আমাদের পেট্রোল পোল অবরোধ কর্মসূচি আছে সোমবারের মধ্যে। আমরা তার আগে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। আমরা এই